বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম। তো ঈদ আসলেই, কোরবানি ঈদ আসলেই ভুঁড়ি পরিষ্কার করা একটা ঝামেলা মনে হয়, তবে সঠিক নিয়মে পরিষ্কার করলে খুব দ্রুত পরিষ্কার করা যায়। তো আমি আজকে 10 মিনিটে শুধু গরম পানি দিয়ে, চুন, লেবুর রস কিছুই লাগবে না, শুধু গরম পানি দিয়েই আপনাদের ভুঁড়ি পরিষ্কার করে দেখাবো। তো আমি এখানে গরম পানি করে নিয়েছি, ভুঁড়িগুলো ভালো করে ধুইয়ে নিয়েছি, আগে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এখন গরম পানিতে ভুঁড়িগুলো দিয়ে দিলাম। তো একটা করে দিতে হবে, দিয়ে 20 সেকেন্ড, এর বেশি রাখা যাবে না। 20 সেকেন্ডের বেশি রাখলে এটা শক্ত হয়ে যাবে, তখন উঠতে যাবে না। তো একটা চামচের সাহায্যে এভাবে করলেই দেখুন উঠে যায়। এক হাতে শক্ত করে ধরে নিয়ে এভাবে একটা চামচের সাহায্যে দেখুন উঠে যাচ্ছে সুন্দর, শুধু গরম পানি। কারণ চুন দিলে ভুঁড়ির টেস্টটা নষ্ট হয়ে যায়। এই সাইডটা দেখুন, এটা কম্বল সাইড, এটা কম্বলের মতো দেখা যায়, এটা একটু শক্ত থাকে, তারপরে উঠে গেল খুব সুন্দরভাবে। এভাবে খুব দ্রুত পরিষ্কার করে নেওয়া যায়। তো আমরা ভয় পাই যে ভুঁড়ি পরিষ্কার করা কত কঠিন, ঝামেলা মনে হয়। তো আর একটা দেখাচ্ছি, দেখুন এটা কম্বলের মতো দেখা যায়, এটা একটু ক্রিটিক্যাল, তারপরেও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, তো ভুঁড়িগুলো একটু ছোট ছোট করে কেটে নিলে পরিষ্কার করতে সুবিধা হয়। তো এই সাইডটা হয়ে গেল, এখন এই সাইডটা এটা উঠে যাচ্ছে। পিছলায় যায়, এক হাতে শক্ত করে ধরে নিতে হয়, কাঁটা চামচ দিয়ে এক হাত দিয়ে চেপে ধরলে এভাবে সরে যায় না। তো আমি হাত দিয়েই করছি। দেখুন উঠে গেল। একটু কালো কালো থেকে গেলে আবার গরম পানিতে একটু চুবিয়ে নিলে বাকিটাও পরিষ্কার হয়ে যাবে। তো একটা হয়ে গেল, আমি পানিতে ধুয়ে নিয়েছি। দেখুন এখন ভিতরের পাশটা এরকম ময়লা থাকে, এটা হাতের সাহায্যে একটু টেনে টেনে খুলে নেওয়া যায়। দেখুন সব উঠে যায়। এগুলো মোটা ভুঁড়ি, পাতলা ভুঁড়ি যেগুলো, এগুলো পরিষ্কার করা সহজ, যেগুলো নাড়। তো আজকে আমি শুধু মোটা ভুঁড়ি পরিষ্কার করা দেখালাম। উঠে গেল সুন্দর। একদম পরিষ্কার হয়ে গেছে। ময়লাগুলো সব ভালো করে বেছে নিতে হবে। আর একটা দেখিয়ে দিচ্ছি, এটা উঠে গেল। ভিতর সাইডটা পরিষ্কার করে নিচ্ছি। ভুঁড়ি আমরা সবাই পছন্দ করি, ছোট বড় সবার কাছেই খুব ভালো লাগে। আমার কাছে তো খুব ভালো লাগেই, আমার 2 ছেলেও অনেক পছন্দ করে, ছেলের বাবাও খুব পছন্দ করে। এই সাইডটাও পরিষ্কার হয়ে গেল।
ভুঁড়ি পরিষ্কার করা খুবই সহজ, সবাই পারেন। এটা কঠিন কিছু না, ভয়ের কিছু নাই। শুধু গরম পানি করে এভাবে করে নিলেই হয়ে যায়। তো এখন আমি পানিতে ধুয়ে নিব। ভুঁড়িগুলো কয়েকবার করে পানিতে ধুয়ে নিতে হবে, হালকা গরম পানি দিয়ে ভালো করে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিতে হবে। আর কালো কালো সাইডে থাকলে বটির সাহায্যে ফেলে দিতে হবে। যেগুলো কালো কালো আছে ওগুলো চলে যাবে ভালোভাবে ধুয়ে নিলে। বটির সাহায্যে সাইডগুলো ফেলে দিলে কালোগুলো চলে যাবে। এভাবে বটির সাহায্যে সব ফেলে নিব। তো ভালো করে ধোয়া হয়ে গেলে ভুঁড়িগুলো সিদ্ধ করে নিব। পানিতে হলুদের গুঁড়ো দিব আর লবণ দিয়ে এটা ভালো করে সিদ্ধ করে নিব। সিদ্ধ করে পানিটা ফেলে দিব। এবার ঠান্ডা হওয়ার পরে ভুঁড়িটা কেটে নিব। বটি দিয়ে এভাবে চিকন চিকন করে আগে লম্বা লম্বা করে কেটে নিব। এবার টুকরা টুকরা করে নিব। এটা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে নিতে পারবেন। আমি মাঝারি সাইজ, বেশি ছোটও না বেশি বড়ও করতেছি না। তবে আপনাদের ইচ্ছা, ছোট বড় যেভাবে ভালো লাগবে করে নিতে পারবেন। তো আমি এইভাবে সবগুলো কেটে নিব। তো আজকে শুধু কেটেই রেখে দিব। আজকে রান্না করব না, আর একদিন রান্না দেখাবো। তো হয়ে গেল আমার ছোট ছোট করে কেটে ভুঁড়ি পরিষ্কার করে ছোট ছোট করে কেটে দেখালাম। তো আশা করি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।